হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে এখন কিসের বই? মেধা সমাধানের অষ্টম শ্রেণীর বইটা হাতে আছে। এখান থেকে তোমরা সমস্ত কিছু মেধা সমাধানের যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে এখান থেকেই তোমরা কমন পাবে। তার জন্য আমি তোমাদের মেধা সমাধান ক্লাস 8-এর সেট 1, সেট 2, সেট 3 হিসাবে তোমাদের সমস্ত ধরনের প্রশ্ন সলভ করে দেব। চলো আজকে সেট 1 হিসাবে ম্যাথমেটিক্সের একটা কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরছি। চলো দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা সমাধান করে যাও, তাহলে মেধা সমাধান থেকে তোমরা সমস্ত কিছু অ্যান্সার করতে পারবে। এমন দেখো, মেধা সমাধান বইটির 42 পাতার ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো আজকে সলভ করব। এখানে তোমরা টপ 20 কোশ্চেন আজকে পাবে। প্রথমে একের কোশ্চেন, 5 জন বালকের গড় বয়স x বছর, প্রথম 4 জন বয়সের গড় যদি y বছর হয় তবে পঞ্চম জনের বয়স কত হবে? চলো দেখে নেব। তাহলে কি দিয়েছে? 5 জনের মোট বয়স কত হবে? যেহেতু গড় বয়স x, তাহলে মোট বয়স হবে 5x বছর লিখে দিলাম। আর 4 জনের মোট বয়স কত হবে? 4y বছর। এখন তাহলে পঞ্চম জনের কি? 5 জন থেকে 4 জনকে বাদ দিলেই পঞ্চম জনের বয়সটা পেয়ে যাবো 5x - 4y হচ্ছে অ্যান্সারে আসছে। এরপর দেখো 2 এর কোশ্চেন, 0.01 এর বর্গমূল কত হবে? দেখো প্রথমে 0.01কে যদি আমি 1/100 করি আর এর বর্গমূলটা যদি আমি করতে শুরু করি তাহলে কত হবে? 1/10, তার মানে উত্তর হবে 0.1 হবে। 3 এর কোশ্চেনটা দেখো কি দিয়েছে? কোন সংখ্যার বর্গের বর্গ হচ্ছে 65,536, এর বর্গমূলের বর্গমূল কত হবে? দেখো বর্গমূলের বর্গমূল হিসেবে আমি এইভাবে সংখ্যাটা লিখেছি। তাহলে প্রথমে এইটার মান কত আসবে? এইটার মান আসছে 256। এবার 256 বর্গমূল আসবে 16, তাহলে উত্তরে কত লিখবো? 16। 4 এর কোশ্চেনটা দেখো, 5 জন লোক 5 ঘন্টায় 25টি পুতুল তৈরি করতে পারে, 10 জন লোক 10 ঘন্টায় কতগুলো পুতুল তৈরি করবে? তাহলে দেখে নাও, 5 জন 5 ঘন্টায় পুতুল তৈরি করে 25টা, একজন 5 ঘন্টায় পুতুল কম তৈরি করবে তাই 25/5 করব। আবার একজন 1 ঘন্টায় কম পুতুল তৈরি করবে তাই 25/5 গুণিত 5 করলাম। 10 জন 10 ঘন্টায় পুতুল কি হবে না বেশি করবে, তাহলে 25 × 10 × 10/5 × 5। এবার দেখো 5 দিয়ে 25 কেটে 5 পেলাম, 5 দিয়ে 10 কেটে 2 পেলাম, তাহলে 2 5 10 আর 10 10 100, অর্থাৎ 100টা পুতুল তৈরি করবে। এরপর দেখো 5 অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, তোমরা একটু কারেকশন করবে। এটা 70 টাকা হবে। বার্ষিক 7% হার সুদে কত টাকায় 4 বছরের সুদ 70 টাকা হয়? দেখো এটা তোমাদের সিলেবাসে নয়, তবু এই ধরনের অঙ্ক দিচ্ছে, তাই তোমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কটা করে দিচ্ছি। দেখে নাও, 7 টাকা সুদ 1 বছরের হলে মূলধন কত হবে? 100 টাকা। 1 টাকা সুদ 1 বছর হলে কত? মূলধন কম হবে, তাই 100/7 করছি। এখন 7 টাকা নয়, এটা 70 টাকা হবে। 70 টাকা সুদ 4 বছরে হলে মূলধন কত হবে? না 100 × 70/7 × 4। এরপর দেখো 7 দিয়ে 70 কেটে 10 করলাম, 4 দিয়ে 100 কেটে 25 করলাম, তাহলে উত্তর হবে 250 টাকা। এরপর দেখো মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। 6টা একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হলো, এটা তোমরা জানো 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে বিয়ের উত্তরটা সঠিক হবে। এবার দেখো 7 অঙ্কটা, 121² যুক্ত 122² যুক্ত 123² সংখ্যাটি একক স্থানীয় অঙ্কটি কত? খুবই সহজ। তাহলে 121² মানে তুমি এককের অঙ্কটা ভাবো, 1² মানে একই আসবে, তাহলে তাই 1 লিখেছি। 2² মানে 4 আসছে, 3² মানে 9 আসছে, সবগুলোকে যোগ করলাম, কত আসছে? 14। তাহলে 14-র একক স্থানীয় অঙ্ক কত আসছে? 4 আসছে, তাহলে উত্তর হলো 4। এরপর দেখো অনুষা ও রোমকি পৃথকভাবে একটি কাজ সম্পূর্ণ করতে পারে যথাক্রমে পি ও কিউ দিনে। ওরা দুজনে কাজ শুরু করলে কাজটি শেষ করতে ওদের কতদিন সময় লাগবে? তাহলে প্রথমে লিখেছি অনুষা একদিনে কত করবে? 1/p অংশ, রোমকি একদিনে করবে 1/q অংশ। তাহলে দুজনে একদিনে কত করবে? 1/p + 1/q। যদি এটাকে যোগ করি তাহলে পি কিউ লসাগু হলো, ওপরে কিউ + p হলো। এবার দুজনে সমগ্র কাজ, তাহলে সমগ্র কাজ করবে, তাহলে কত হবে? 1/p+q/pq সমান দিয়ে লিখলে কত হবে? 1 গুণিত হয়ে এটা উল্টে যাবে, তাহলে উত্তরটা হবে pq/p+q, এটাই উত্তর আসবে। এরপর দেখো 9 অঙ্কটা, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 20 যোগ করলে সংখ্যা দুটির ব্যস্ত অনুপাত 15/7 হয়। সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। ধরি সংখ্যা দুটি হচ্ছে 3x আর 11x, সেক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে 20 যোগ করেছি। এবার দেখো গুণ করছি, তাহলে 15 আর 165x প্লাস এটা 300 হবে, সমান দিয়ে 21x আর 140 হবে।
তাহলে বা দিয়ে 165x মাইনাস 21x সমান কত আসছে, এখানে আসছে কত না 140। এখানে তোমাদের 7/15 করতে হবে, কারণ সংখ্যাটি ব্যস্ত অনুপাত বলেছিল, তাই আমাকে এটা ঘুরিয়ে নিয়ে 7/15 করতে হবে। তাহলে গুণটা যদি আমি প্রথম থেকে করি তাহলে কত আসছে 77x প্লাস 140 সমান দিয়ে কত আসছে 45x প্লাস 300। তাহলে বা দিয়ে 77x মাইনাস 45x সমান দিয়ে 300 মাইনাস 140। তাহলে বা দিয়ে এটা বিয়োগ করলে কত আসছে দেখে নাও, আসবে হচ্ছে 2 আর 3, তাহলে 32x। এটা বিয়োগ করলে 6 আর এখানে 1, তাহলে x এর মান এসে গেল 5। তাহলে সংখ্যা দুটো কত হবে 3 গুণিত 5 মানে 45 একটা, আর 11 গুণিত 5 মানে 55 একটা। সরি এটা 15, এত ভুল হচ্ছে কেন, এটা 15 হচ্ছে আর এটা 55, সংখ্যা দুটো হচ্ছে 15 আর 55, তার মানে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো একটা উৎপাদক দিয়েছে, দেখো প্রথম তোমরা কি করবে xyটাকে xyটাকে কমন নিয়ে নাও। তাহলে xy কমন নিলে x² y² মাইনাস xy মাইনাস 20। এবার উৎপাদক বিশ্লেষণ করে 20কে ভেঙে 5 আর 4 করলাম, তাহলে xy সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x² y² মাইনাস এটা 5 মাইনাস 4 করলাম xy মাইনাস 20 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম সমান দিয়ে xy সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x² y² মাইনাস 5xy প্লাস 4xy মাইনাস 20। এরপর দেখো xy, এবার এখান থেকে xy কমন নিচ্ছি, তাহলে xy মাইনাস 5 পেয়ে গেলাম, এখান থেকে 4 কমন নিচ্ছি xy মাইনাস 5 পেলাম। তাহলে কত আসছে xy মাইনাস 5 একটা, আর একটা হচ্ছে xy প্লাস 4 একটা, এটা হচ্ছে নির্ণেয় উৎপাদক। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলতো, xy প্লাস 4টা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো একে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে সেটা চেয়েছে। দেখো প্রথমে অঙ্কটা তুললে প্রথমে দেখো a কিউব তার হোল স্কোয়ার করছি মাইনাস 1 কিউব তার হোল স্কোয়ার, তার মানে এখানে কত পেলাম a কিউব মাইনাস এখানে 1 হিসেবেই করো, এটা 1 করে নিচ্ছি, পরের বার ঠিক করে দিচ্ছি। দেখো a কিউব প্লাস 1 হবে a কিউব মাইনাস 1। এবার এই দুটোকে যদি উৎপাদক বিশ্লেষণ করি a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে পাবো a মাইনাস 1 মানে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান দিয়ে কত পেয়ে গেলাম a প্লাস 1 a মাইনাস 1টাকে সামনে করলাম a স্কোয়ার মাইনাস a প্লাস 1 আর a স্কোয়ার প্লাস a প্লাস 1, এই হচ্ছে নির্ণয় উৎপাদক। তাহলে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো এ বি ও বিডি ও পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এওডির মানটা রয়েছে 130 ডিগ্রি, অন্যটার মান কত হবে। দেখো এখানে ও বিন্দুতে ছেদ করেছে, এটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এ ও বির মানটা কত, তোমরা একটু খেয়াল করো, এটা কি বিডি সরলরেখার উপর ওয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এইটা হচ্ছে 130, এইটা এই দুটো কোণের সমষ্টি হতো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 130 বাদ দিয়ে দিলেই আমি পেয়ে যাব এ ও বি। তাহলে 130 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি থেকে, উত্তর আসছে 50 ডিগ্রি, অর্থাৎ এ ও বি হচ্ছে 50 ডিগ্রি। এরপর দেখো কি দিয়েছে, এ বি ও সিডি উভয় সরলরেখার উপর লম্ব, এ বি ও সিডি এর মধ্যে সর্বদা এই সম্পর্কটি হলো এ বি সমান্তরাল সিডি হবে। এবার কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের সব থেকে কম সংখ্যা হলো, সূক্ষ্মকোণের কম সংখ্যা হচ্ছে কী হবে, সূক্ষ্মকোণ সাধারণত সব থেকে বেশি 3টেই থাকে, আর সব থেকে কম থাকবে 2, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। যেসব রূপান্তর দিকবিন্যাস হবে, এটা দন্তস্ব হবে, দিকবিন্যাস পরিবর্তন হয় না, তারা হলো চলন ও ঘূর্ণন, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। এরপর 16 দেখো 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলো, অবশ্যই বর্গক্ষেত্র হবে, অর্থাৎ সি এর উত্তরটা। এরপর 17 অঙ্ক দেখো 10% হারে 100 টাকার 1 বছরের সুদ কত, 100 টাকার 1 বছরের সুদ অবশ্যই 10 টাকা হবে, তাহলে ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো একটা কে এর মান চেয়েছে, চলো দেখে নেবো কে এর মানটা। দেখো অঙ্কটা প্রথমে টুকেছি, তাহলে কে সমান কত লিখতে পারি, এইটা বাই এইটা, দেখো লিখেছি তাই। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, একইভাবে নিচেরটা দেখো প্লাস আর নিচেটা প্লাস মাইনাস করেছি। এরপর দেখো যোগ করলে 145 বিয়োগ করলে 5, আর নিচে 125 গুণিত 5 আসছে, 5 কেটে গেল 145/125 পেলাম, 5 দিয়ে কাটলে ওপরে 29 নিচে 25, তাহলে উত্তর এলো 29/25, তাহলে সঠিক উত্তর ডি এরটা। এরপর দেখো 250কে কত দিয়ে গুণ করলে গুণফল একটি ঘনক হবে, চলো দেখে নেবো। প্রথমে 250কে ভাঙছি, 5 দিয়ে ভাঙলে 50, আবার 5 দিয়ে ভাঙলে 10,
আবার 5 দিয়ে ভাঙলে 2, তাহলে কত দিয়ে গুণ করতে বলেছে, তাহলে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 2 পেলাম, তাহলে সমান দিয়ে 5 কিউব গুণিত 2, যেহেতু এটা 5 কিউবে আছে কিন্তু 2 কোনো কিউব নেই, তাহলে আমাকে 2 গুণিত 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 দিয়ে গুণ করতে হবে। এরপর দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। চলো দেখে নেব। কিন্তু তোমাদের বইতে শুধুমাত্র +2 দিয়েছে, তাহলে সঠিক উত্তর 2 হবে। চলো এরপর সেট 2 নিয়ে তোমাদের 20 কোশ্চেন খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।